الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر প্রভু আমার আল্লাহ পাক বলছেন আল্লাযী যিনি খলাকাল মাউতা যিনি মৃত্যু সৃষ্টি করেছেন ওয়াল হায়াত জীবন সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম পরীক্ষা করতে পারে আল্লাহ পাক বলছেন আমি পরীক্ষা করতে পারি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পরীক্ষাটি কি হবে দুনিয়ার মানব মণ্ডলী তোমাদের ভিতরে কারা নেক আমল ভালো আমল বেশি বেশি করতে পারে ওয়া হুয়াল আজিজুল গফুর আমি আল্লাহ পাক পরাক্রমশালী এবং ক্ষমাশীল জোরে কন্যা সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার অত্র আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক বললেন আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবন আগেই মৃত্যু আগে কি বলুন সবাই বলুন আরো জোরে বলুন আগে মৃত্যু পরে জীবন আল্লাহ পাক বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত আমি আল্লাহ পাক মৃত্যু সৃষ্টি করেছি এরপরে আমি জীবন সৃষ্টি করেছি প্রিয় ভাইয়েরা আমার মৃত্যুর কথা আগে উল্লেখ করার প্রয়োজন আছে না নাই হিকমত আছে না নাই সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ পাক দুনিয়ার মানব মণ্ডলীকে জানিয়ে দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা শোনো তোমরা এই পৃথিবীতে যে জীবন যাপন করছো তোমাদের মেনে রাখা উচিত জেনে রাখা উচিত একটু স্মরণ রাখা উচিত তোমরা একদিন অবশ্যই মৃত্যুর কোলে ঢলে পড়বে জোরে কোন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন জোরে বলুন আল্লাহু আকবার সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ পাক বলছেন যারা প্রাণী হিসেবে জন্ম নিয়েছো যাদের প্রাণ আছে তাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে জোরে কোন ঠিক কিনা আল্লাহ পাক বলছেন তোমরা আমার দিকে অবশ্যই তোমরা ফিরে আসবেন প্রিয় ভাইয়েরা আমার মৃত্যুর কথা আগে স্মরণ করার উদ্দেশ্য হলো আল্লাহ পাক বলছেন এই আয়াতে কারিমার ভিতরে যদি মৃত্যুর কথা স্মরণ রেখে বান্দা তোমরা জীবন পরিচালনা করতে পারো তাহলে তোমাদের এই পার্থিব জীবনটা অর্থবহ হয়ে উঠবে তোমাদের এই জীবনটা পৃথিবীর জিন্দগিটা সুখময় হয়ে উঠবে এই জন্য মৃত্যুর করার কথা বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নাই সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহর নবী বিশ্বনবী বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ও আমার উম্মতেরা শোনো তোমাদের আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি বুদ্ধিমান সে বেশি জ্ঞানী ওই উম্মত বেশি জ্ঞানী বেশি চালাক বেশি চতুর যে মৃত্যু আসার আগেই তারা সামানা ঠিক করে নাই মৃত্যু আসার আগেই পরকালের সামানা ঠিক করে নাই কবরের সামানা ঠিক করে নাই ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা আমার যে কোনো সময় আমাদের প্রাণ পাখিটা উড়ে যেতে পারে এখানে বয়সের কোনো মিল আছে বলেন আজকে জন্ম নিয়ে কালকেই মরতে পারে 10 বছরের শিশু মরতে পারে 20 বছরের যুবক মারা যেতে পারে আবার 30 বছরের যুবক মারা যেতে পারে 40-50 বছরের মানুষও মারা যেতে পারে আবার 100 বছরের মানুষও টুনটুন করে বেঁচে থাকতে পারে জোরে কোন ঠিক কিনা কখন কোথায় কার ডাক এসে যাবে কোথায় কে কোথায় কোন জায়গায় মারা যাবে সেটাও আমাদের কারো জানা নাই প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করুন আপনাদের মধ্যে কোনো টসটসে যুবক যুবতী বাড়ি থেকে বের হয়ে গেছেন দুপসাচিয়া যাবে বগুড়া যাবে অথবা ঢাকা যাবে রাজশাহী যাবে প্রিয় ভাইয়েরা আমার রাস্তার মধ্যে দেখা যাবে ভ্যান অ্যাক্সিডেন্ট ভুটভুটি অ্যাক্সিডেন্ট অথবা ইজি পাওয়ার অ্যাক্সিডেন্ট বাস অ্যাক্সিডেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট এরকম হয় কি হয় না প্রিয় ভাইয়েরা আপনাদের মধ্য থেকে আবারও বিদেশ থেকে সব চাকরি বাকরিতে অবস্থান করে তারাও কি আবার বাড়িতে ফোন দিয়ে বলে মা অথবা প্রাণের বিবির আমি বাড়ি যাব সন্তান বলে বাবা কখন আসবে কই অমুক দিন অমুক সময় যাবো এরকম ঘটনা ঘটে কিনা বলেন প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য রাখুন এখন স্ত্রী বলে স্বামী তুমি যখন আসবেই তাহলে আমার জন্য কিছু কোনো গহনা কাটি কেন এরকম অবস্থা হয় কিনা সন্তান ডাক দিয়ে বলে বাবা যখন আসবাই তুমি আমার জন্য একটু খেলনা নিয়ে আসবা ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা আমার একদম বিদেশ থেকে আসতেছে প্লেনে আসতেছেন অথবা ঢাকা এয়ারপোর্টে নামছেন অথবা এরপর দেখুন এখানে প্রাইভেট কার ভাড়া করেছে অথবা সিএনজি ভাড়া করছে যেভাবে হোক বাড়িতে আসার জন্য প্রস্তুতি নিয়েছে মাঝ পথে দেখা যাবে আজরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে এরকম ঘটনা ঘটে কি ঘটে না প্রিয় ভাইয়েরা
আমার লক্ষ্য রাখুন, এরকম ঘটনা ঘটে যায়, এদিকে স্ত্রীর প্রহর আর শেষ হয় না, মায়ের প্রহর শেষ হয় না, সন্তান একটু পরেই বলে মা বাবা নাকি আসবে, কোথায় গেল? এরকম ঘটনা ঘটে কিনা? সম্মানিত ভাইয়ের আমার, লক্ষ্য রাখুন, একটু পরেই আসবে যেই লোকটা মৃত্যুর কোলে ঢলে পড়ল, এই মরণটা ইমানি মরণ হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমাদের সকলে আল্লাহ পাকের কাছে বলার দরকার আছে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার। সবাই বলে, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়ের আমার, কার কখন প্রাণ পাখিটা নিভে যাবে কারো জানা নাই, কারো জানা নাই। এই জন্য মৃত্যু আসার আগে কবরের সামানা আমাদের গ্রহণ করা দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য লক্ষ্য রাখতে হবে আপনাকে আমাকে। আল্লাহ পাক যে বললেন, বান্দারে তোমার মৃত্যু এবং জীবন আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। পরীক্ষা কার হয়? যে জীবনে স্কুলে ভর্তি হয়নি তার কি পরীক্ষা হবে নাকি বলেন? কথা বলতে হবে, হবে নাকি বলেন? যে কোনোদিন স্কুলে ভর্তি হয় নাই, মাদ্রাসায় ভর্তি হয় নাই, কলেজে ভর্তি হয় না, ইউনিভার্সিটিতে ভর্তি হয় না, তার পরীক্ষা আছে। এখন সে যদি মুরব্বী যদি বলে আমি গত বছর বগুড়া আইজুল হক কলেজ থেকে মাস্টার ডিগ্রি পাস করলাম, যুবকেরা বলবো কি কয় রে, হ্যাঁ কোনোদিন স্কুলের বারান্দা, প্রাইমারির বারান্দা যায়নি, ও নাকি মাস্টার্স পাস করছে আইজুল হক কলেজ থেকে। ও বলে, বলেন তো আইজুল হক কলেজ কোন দিকে? ও বলবে কি তা জানি না। এটা কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, কথা সেইটা নয়। লক্ষ্য রাখুন, আল্লাহ পাক বলছেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করব তোমাদেরকে। কিন্তু পরীক্ষা কার হবে? যে জীবনে স্কুলে ভর্তি হয়নি ওই ছাত্র কোনোদিন স্কুলে পরীক্ষা দিতে পারবে? বলেন পারবে? প্রিয় ভাইয়ের আমার, পারবে না। আল্লাহ পাক এবার লক্ষ্য করে বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়ায় 800 কোটি মানুষ যদি থাকে, সকলের পরীক্ষা কিন্তু আমি আল্লাহ নেব না। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন কি বলেন? আল্লাহ পাক বলছেন সূরা আনকাবুতের ভিতরে, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলছেন, মানুষ কি ধারণা করেছে নাকি? মানুষ কি ধারণা করেছে? হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষ কি ধারণা করেছে ওরা বলবে আমরা ঈমান এনেছি, এ কথা বললেই আমি আল্লাহ ওদেরকে ছেড়ে দেব নাকি পরীক্ষা করব না? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ পাক এখনো তাদেরকে পরীক্ষা করে দেখেই নাই। ছেড়ে দেবে? ঈমান এনেছে কথা বললে কি আমাদের রব ছেড়ে দেবে নাকি? আল্লাহ বলছে, যারা ঈমানের দাবি করবে, যারা মুসলিমের দাবি করবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পরীক্ষা আসবে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছে, وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। আল্লাহ পাক বললেন, ও ইব্রাহিম তুমি মুসলিম হয়ে যাও, মুসলিম হয়ে যাও। আল্লাহ পাকের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম একটু দেরি করলেন না, সাথে সাথে বলে দিলেন, আল্লাহ তাআলা আমি আমার মাথাকে নত করে দিলাম, আমি মুসলিম হিসাবে নিজেদেরকে ধরা দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি যদি মুমিন মুসলিম দাবি করো, এখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে যাবে পরীক্ষা। যেরকম সুবহানাল্লাহ। ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম তুমি মুসলিম দাবি করেছো, মুসলিম হওয়ার জন্য
তুমি যে স্যাক্রিফাই করেছো, আমার কাছে ঘোষণা দিয়েছো, আমি রব্বে কারিম বললাম, ও ইব্রাহিম তুমি তোমার কাছে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখব তুমি কেমন মুসলিম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক এবার পরীক্ষা করবেন কি বিষয়ে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন পরীক্ষা করব কাদেরকে? যারা ঈমানদার। কাদেরকে? কথা বলেন। যারা ঈমানের ঘোষণা দেবে, যারা মুসলিমের ঘোষণা দেবে যে আমি ঈমানদার, আমি মুসলিম, আমার আল্লাহ পাক বলছেন তাদের জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এখন পরীক্ষার বিষয়াদি আছে না নাই? আছে না নাই? যারা স্কুল কলেজে ভার্সিটিতে পরীক্ষা দেয় তাদের জন্য সাবজেক্ট নির্ধারিত আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার এই কোরআনকে আল্লাহ পাক বলে দিয়েছেন, কোরআনের ভিতরে প্রশ্ন করুন, কোরআন মুমিন এবং যারা মুসলিম দাবি করে জন্য পরীক্ষা কি হবে? আমার আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন যারা নাকি ঈমানের ঘোষণা দেবে, মুসলিমের ঘোষণা দেবে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের কাছে পরীক্ষা যাবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছে আমি অবশ্যই পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব বিভিন্ন বিষয়াদি দিয়া। আমি আল্লাহ পাক পরীক্ষা করব তোমাদের কাছে বিভিন্ন ভয় দিয়া। ভয় দিয়ে কি দিয়া? ভয় দিয়ে, আবার কিছু ক্ষুধা দিয়া, তোমাদের জান মালের ক্ষতি দিয়া, তোমাদের বাবা মার মৃত্যুর মাধ্যমে, তোমার সন্তানের মৃত্যুর মাধ্যমে তোমাদের কাছে পরীক্ষার আমি করব। এরপরে তোমাদের ফসল আদি অর্থকরীর ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদের কাছে পরীক্ষা করে দেখব কারা ঈমানের দাবিতে সত্যবাদী, কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। আর যারা এই পরীক্ষায় ধৈর্যের সাথে মোকাবেলা করে সাকসেস হতে পারে, উত্তীর্ণ হবে, ও নবীজি অবশ্যই সাবিরিন, ও নবী তুমি ওই জান্নাতের সুসংবাদ ওই ধৈর্যশীলদের কাছে দিয়ে দাও। আমার প্রিয় ভাইয়েরা, এখন আমাদের বাংলার জমিনের দিকে তাকান, যারা ঈমানদার দাবি করবে, যারা মুসলিম দাবি করবে, তাদের কাছে পরীক্ষা আসবে কি আসবে না? একটু জোরে বলুন, চিল্লায় বলুন, পরীক্ষা আসবে কি আসবে না? একটু তাদের কাছে এখনো পরীক্ষা আসে না। ঈমান আনার পরেও, মুসলিম হওয়ার দাবি করার পরেও এখনো তারা বোঝা যাবে তারা প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলিম হতে পারে নাই। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জেনে থাকবেন হযরত আসিয়া আলাইহিস সালাম আল্লাহর বান্দি, ফেরাউনের স্ত্রী। ফেরাউন কুখ্যাত সন্ত্রাসী, এই জগতের শ্রেষ্ঠ সন্ত্রাসীর নাম কি বলেন? ফেরাউন। তার একটা বিবি ছিল হযরত আসিয়া আলাইহিস সালাম। ফেরাউনের অনেকগুলো স্ত্রী ছিল, তার মধ্যে একটা স্ত্রীর নাম ছিল হযরত আসিয়া আলাইহিস সালাম। তিনি ছিলেন মুমিনা, আর ফেরাউন ছিল টাটকা কাফের, ঠিক কিনা? বড় জালেম। এই জালেমের ঘরে হযরত আসিয়া আলাইহিস সালাম ছিলেন মুমিনা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, রাত্রিবেলা হযরত আসিয়া আল্লাহ দরবারে দোয়া করলো, আল্লাহ তাআলা আমার স্বামী তো বড় জালেম, বড় কাফের, তুমি আমার স্বামীকে হেদায়েত দাও, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এইভাবে যখন আল্লাহ পাকের কাছে আসিয়া দোয়া করতেছিল, ফেরাউনের ঘুমটা হট করে ভেঙে গেল। দেখে যে হয়তো আসিয়া আল্লাহর কাছে দু হাত তুলেছেন। এখন ফেরাউন এই মুহূর্তে আসিয়াকে লক্ষ্য করে বলে, আসিয়া রে, তুমি আবার কোন রবকে ডাক দাও, কোন রবের কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করো? আমি তো আনা রাব্বুকুমুল আলা, আমি আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় রব। তুমি আমারে ছাড়া আবার কার কাছে রব মানো, কাকে রব মানো? তুমি আমার প্রতি ঈমান আনো না আসিয়া? আমাকে তোমার খোদা মনে হয় না? আমাকে বিশ্বাস করো নাকি? হযরত আসিয়া বলে, তুমি কেমন খোদা, কেমন রব, আমার চাইতে তো আর ভালো কেউ জানে না। যেরকম ঠিক কিনা? স্ত্রীর কাছে কি স্বামীর মাতব্বরি চলে? এই কথা কোন চলে নাকি বলেন? আপনাদের প্রধানমন্ত্রী যারা বাড়িতে আছে, যতই বাহাদুরি বাহিরে দেখান, ঘরের ভেতরে ঢুকলে কিন্তু আপনি বিড়াল। এই কথা কন না কেন? ফেরাউনকে লক্ষ্য করে আসিয়া বলে, আয় ফেরাউন, তুমি কেমন খোদা আমার চাইতে বড় কেউ জানে না, বেশি কেউ জানে না। ফেরাউন বলে, আসিয়া রে, তুমি যদি মুসার আল্লাহর না ছাড়ো, তোমারে আমি হত্যা করব, তোমারে আমি ফাঁসি দেব, তোমারে আমি জেল দেব, জুলুম দেব, নির্যাতন করব।
তোমার উপর অত্যাচার করব। এবার আসি আল্লাহর বান্দি মুমিনা বলে, ফেরাউন রে, তোমার জাগতিক যত অত্যাচার যত নির্যাতন আছে আমারে হত্যা করতে পারো, নির্যাতন করতে পারো, জুলুম করতে পারো, কিন্তু আমি দুনিয়া তোমারে শুদ্ধাম গোটা দুনিয়া ছাড়তে পারবো, কিন্তু মুসা সহ মুসার আল্লাহরে আমি ছাড়তে পারবো না। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবে, ইমানের ঘোষণা দেওয়ার পরে আল্লাহর পাকের পক্ষ থেকে পরীক্ষা আসবে, বাতিল শক্তি কিন্তু বসে থাকবে না, আপনারা ভয় দেখাবে যে ইমান সার দিন প্রতিষ্ঠা আন্দোলন ছেড়ে দে না, হতো বা তোরে কিন্তু ফাঁসি দেবো, তোরে জেল দেবো, জুলুম দেবো, নির্যাতন করবো, এরকম আছে না নাই? আয়না ঘরে ঢুকামো, গুম করবো, এরকম বাংলার জমিনে আছে না নাই? কথা বলতে হয় মুসলমান, আছে না নাই? নাই, আছে আছে। দেখেন শুরু হচ্ছে রে ভাই, দেখেন এখনো আছে ভাইরা আমার, এখনো মাহফিল বন্ধ হচ্ছে, নব্য ফেরাউনের আবির্ভাব আবার দেখা যাচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর বান্দী আসিয়া আলাইহিস সালাম যখন ইমানের ঘোষণা দিল, ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠলো। কোনো মতে যখন আসিয়াকে ফেরাতে পারছে না, তার লোক লস্করকে ডাকলো, বলে আসিয়ারে এমন নির্যাতন করো, এমন মারধর আরম্ভ করো, তার উপরে লোহা পেরেক বসায় দাও, আর উপর করে দিয়া আবার ওই তার উপরে আসিয়াকে শুয়ে দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখো, আর তাকে চাবুক দিয়ে পিটানি শুরু করো, আর এমন ভাবে পিটানি শুরু করো আমি যেন আমার সিংহাসনে বসে আছি আর চিৎকার শুনতে পাই। সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য রাখুন, এই অবস্থায় হযরত আসিয়া আলাইহিস সালাম বড় অবস্থার মধ্যে, খারাপ অবস্থার মধ্যে পড়ে গেলেন। এমন অবস্থায় আল্লাহ পাক আসিয়ার সব চিত্র দেখতেছেন। আল্লাহ পাক আসিয়াকে ডাকে বলে, আসিয়া রে, ফেরাউন তোমার কাছে যত নির্যাতন করে করো, তুমি ঈমান হারা হইও না। ওই যে দেখো আমার জিবরাইল তোমার সামনে জান্নাতটা উঠে ধরে নিয়ে আসে, তুমি জান্নাত দেখতে দেখতে জান্নাতের ভিতরে তোমার রূহ যেন প্রবেশ করতে পারে, এই ব্যবস্থাটা আমি আল্লাহ করে দিলাম। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আসিয়া বলেন, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আয় মালিক, ফেরাউন আমার উপরে যে নির্যাতন করতেছে তুমি দেখতেছো আল্লাহ, তুমি জান্নাত আমার কাছে তুলে ধরেছো, আমি ওইটাও দেখতেছি, ওই জান্নাত নিয়ে আমি ক্ষান্ত হব না মালিক। তোমার ঘরের পাশে আমার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দাও, আর ফেরাউনের যাবতীয় নির্যাতন থেকে আমারে রক্ষা করো আল্লাহ। এই জন্য আমরা সবাই একটু বলি, মালিক জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, কাফির বেঈমানেরা আমাদেরকে ভয় দেখাবে, ইমানদারদের ভয় দেখাবে, মৃত্যুর ভয় দেখাবে, মৃত্যুর ভয় দেখাবে। বলেন তো, ইমানদার মুসলিম কখনো মৃত্যুর ভয় করে কিনে? কথা বলেন, করে নাকি? এ ভাইয়েরা, আবার মৃত্যু যেখানে থাকেন সেখানেই হবে। আপনি যদি বাড়ির ভিতরে গর্তের ভিতরে ঢুকে থাকেন, মৃত্যু হবে। আপনি জলে থাকেন, স্থলে থাকেন, আপনি আকাশের উপর থাকেন, যেখানে যে অবস্থায় থাকেন না কেন, মৃত্যু ধরবেই, মৃত্যু ধরবেই। মৃত্যুর হাতে কেউ রেহাই পাবে না। প্রিয় ভাইয়ের, আপনি মনে করেছেন যে কি এখন সময় খারাপ, কথা বললে জেল জুলুম হবে, আমাকে গুলি করতে পারে? কয়েকদিন আগে বাংলার জমিনে এক সূর্য সন্তানকে গুলি করা হয়েছে, যেরকম ঠিক কিনা? নাম শরীফ ওসমান হাদি। বিগত জুলাই
আন্দোলনের অন্যতম পুরোধা একজন নায়ক, তাকে কয়েকদিন আগে গুলি করা হয়েছে, মাথায় গুলি করে। গতকাল তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তোমার এই গোলামকে শাহাদাতের উচ্চ মাকাম দান করে দাও। সবাই বলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, যেখানে যে অবস্থায় থাকেন না কেন, মৃত্যু কিন্তু ধরবেই ধরবেই ধরবেই। জোরে কোন ঠিক কিনা? মৃত্যুর হাত থেকে রেহাই পাবেন না ভাইরা আমার। এই জন্য লক্ষ্য রাখুন, একটুখানি লক্ষ্য রাখুন। যখন মরতেই হবে যখন, তাহলে আল্লাহ পাকের কাছে বলা দরকার, আল্লাহ শহীদ মরণটা আমাদের দিও। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মরতেই যখন হবে, মৃত্যু তো হবেই। আমরা বিড়ালের মতো বাঁচবো না, আমরা বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না। আমাদের আল্লামা দেলোয়ার সাইদি সাহেব একটা কথা বলতেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। ঠিক কিনা? কথা বলেন। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। কথা বলেন ঠিক কিনা? মরতে তো হবেই। আপনি বাড়িতে ইঁদুরের গর্তে লুকে থাকলে আজরাইল দেখতে পাবে না? কি বলেন, দেখতে পাবে কিনা? সম্মানিত ভাইয়ের আমার, সেই দিকে আমি যাব না, আলোচনা করা যাবে না। মুসলমানদেরকে আল্লাহ পরীক্ষা করবেন, ইমানদারদেরকে পরীক্ষা করবেন বিভিন্ন ভয় দিয়া এবং বিভিন্ন প্রকারের ভয় দিয়া, ক্ষুধা দিয়া, দারিদ্রতা দিয়া পরীক্ষা করবে। পরীক্ষা করে দেখতে চায় কারা ভালো ভালো আমল করে, ভালো আমল করে। আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো আমল করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জীবনে পাঠিয়েছেন। কিয়ামতের ময়দানে আমাদের জন্য যেটা কাজে লাগবে সেইটা কি বলেন? নেক আমল। সেইটা কি? একটু আওয়াজ দিয়ে বলুন, সবাই বলুন। কি আমল? নেক আমল। সবাই বলুন। ব্যাপারটা কি রে ভাই, বুঝলাম না। এতগুলো মানুষ কথা বলতে চাচ্ছেন না। বাড়িতে কি নিষেধ করছে নাকি? যা কয় কথা কবেন না। যদি আপনার কণ্ঠ শুনি ওই পার থেকে, তাহলে কিন্তু বাড়িতে আসলে খবর আছে। এরকম বলছে নাকি? এই আপনাদের প্রধানমন্ত্রী বলছে নাকি? তাহলে কথা কন না কেন? ব্যাপারটা কি বলেন তো? কিয়ামতের ময়দানে সবচেয়ে চাইতে যেটা আমাদের কাজে লাগবে সেটার নাম কি? এই একটার গলার আওয়াজ ভয়েস দূরে পাচ্ছি, এটা মরদ মনে হচ্ছে। বাকিগুলো কি? এই লেখার মানুষ তো সহজ সরল মানুষের ভাই। সম্মানিত ভাইরা, আমাদের পরকালে সবচেয়ে বেশি প্রয়োজনটা কি? নেক আমল। সেইটা কি? নেক আমল। এই পৃথিবীর জমিনে টাকা করি, অর্থ করি যেমন আপনার বিশেষ প্রয়োজন, যেখানেই যান সেখানেই টাকা পয়সার প্রয়োজন, অর্থ করির প্রয়োজন। জনগণ ঠিক কিনা? অর্থ ছাড়া জমিনে যেমন চলতে পারবেন না, দুনিয়ায় কোনো জায়গায় যেমন আপনার দাম নাই, কিয়ামতের ময়দানে নেক আমল ছাড়াও আপনার 4 পয়সার দাম আল্লাহর কাছে নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা যদি নেকের আমল করতে পারো, ভালো আমল করে করে আমার কাছে আসতে পারো, জিবরাইল আজরাইল আলাইহিস সালামের কাছে ধরা দিয়া মৃত্যুর মাধ্যমে কবরে যদি আসতে পারো বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে খুশি হয়ে দেব জান্নাত। আল্লাহ পাক ঘোষণা দিলেন নিজেই। আল্লাহ পাক সূরা বুরুজের ভিতরে আছে, সূরা কাহফের ভিতরে আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি নেকের আমল করো, নেক আমল করে করে যদি দুনিয়ার জীবনটা অতিবাহিত করে মৃত্যুর মাধ্যমে আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে দেব জান্নাত। বলেন তো, আমরা জান্নাত আমাদের দরকার আছে না নাই? জান্নাত নিতে চাইলে নেক আমলের প্রয়োজন আছে না নাই? নেক আমল বেশি থেকে বেশি করা লাগবে ও ভাইরা আমার। এই জন্য কিন্তু এই দুনিয়াতে আপনি ভালো আমলও করতে পারেন, খারাপ আমলও করতে পারেন। এই ইখতিয়ার আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইরা আমার, নেক আমলের কিরকম প্রয়োজন একটু লক্ষ্য করুন। নেক আমল ছাড়া আপনি দুনিয়ার কিয়ামতের ময়দানে এক ধাপ লড়তে পারবেন না। কবর থেকে মাহশার পর্যন্ত, মাহশার থেকে ফুলসিরাত পর্যন্ত, হিসাব নিকাশ পর্যন্ত আল্লাহ পাক সব দপ্তরে আপনাকে আটকায় দেবে। যদি নেকের আমল ভারী হয়, নেকের পাল্লা ভারী হয়, বান্দারে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর
নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে আপনার জন্য আমার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ পাক সূরা তাহার ভিতরে বলছে, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ পাক বলছে, বান্দারে, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ও বান্দা, তোমরা যদি গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে দিয়া আমি আল্লাহর কাছে ধরা দাও, কবরে চলে আসো, আমি আল্লাহ কিন্তু রাগান্বিত হয়ে দেব জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ও বান্দা, শোনো শোনো শোনো, সেই জাহান্নামের ভিতরে তোমরা মরবেও না, বাঁচবেও না, বাঁচা মরার মাঝখানে তোমরা অবস্থান করবা। বলো তো তখন অবস্থা কেমন হবে? অবস্থা ভালো না মন্দ? এই জন্য দুনিয়ায় আমাদের নেক আমল করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা জেনে থাকবেন, বিশ্ব নবীর কলিজার টুকরা নয়নের পুতুলি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করলেন, প্রিয় ভাইয়েরা আমার, গভীর রজনীতে তাকে কবরস্থ করছেন। কবর খোঁড়ার জন্য আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কবরে নেমে পড়লেন। কবরটা খুললেন, কবরটা খোঁড়া শেষ করলেন, এক পর্যায়ে কবরে শুয়ে পড়লেন। আর কবরকে বলেন, কবর রে সাবধান হয়ে যান, আজকে তোর ভিতরে আমি যাকে রাখবো, আমরা যারা রাখবো, কবরে যাকে রাখা হবে দুনিয়ার কোনো সাধারণ মহিলা নয়, তিনি হলেন বেহেশতের সরদারিনী, নারীদের সরদারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কবরে সাবধান হয়ে যান, আজকে তোর ভিতরে যে রমণীকে রাখা হবে সেই রমণী দুনিয়ার কোনো সাধারণ রমণী নয়, জান্নাতের যুবকদের সরদার হযরত হাসান হুসাইনের মা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহু। কবরে সাবধান হয়ে যা, কবরে সাবধান হয়ে যা, খবরদার কবর কবর ওই লাশের সাথে যেন বেয়াদবি না করি। এই কবর সাবধান হয়ে যা, আজকে তোর ভিতরে যাকে রাখা হবে সে দুনিয়ার কোনো সাধারণ রমণী নয়, এটা হলো শেরে খোদা আলী আসাদুল্লাহিল গালিব, আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবীর প্রিয় জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রিয় শর্ম সহধর্মিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোর ভিতরে রাখা হবে। কবর, খবরদার খবরদার, তার সাথে তুমি বেয়াদবি করবা না। সুবহানাল্লাহ বললেন না? প্রিয় ভাইয়েরা আমার, আবারও আবু যর গিফারী বলেন, কবরে সাবধান হয়ে যা, আজকে তোর ভিতরে যাকে রাখা হবে সে সাধারণ কোন রমণী নয়। এই বিশ্বের এক নাম্বার মানুষটার নাম কি বলেন? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর সবচাইতে এক নাম্বার মানুষ যিনি, আপনার আমার দরদি নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর সাবধান, তোর ভিতরে আজকে যাকে রাখা হবে আমাদের নবীর আদরের দুলালি হযরত ফাতেমাতুজ জাহরাকে, খবরদার কবর, তার সাথে তুমি বেয়াদবি করবে না। এইবার কবর জবান আল্লাহ পাক খুলে দিলেন। কবরকে লক্ষ্য করে আবু যর গিফারী এতক্ষণ থেকে যা বলতেছিল, কবরের জবানটা খুলে গেল। এইবার কবর থেকে প্রশ্ন হলো, আবু যর গিফারী রে, আমরা জান্নাতের সরদারিনীকে তাকে চিনি না, ইমাম হাসান হুসাইনের মা তাকেও আমরা চিনি না, শেরে খোদা আলীর স্ত্রীকে আমরা চিনি না, বিশ্ব নবীর নয়নের পুতুলি কলিজার টুকরা ফাতেমারও চিনি না। আমি কবর, তার সাথে সম্পর্ক ভালো হবে, তার সাথে ব্যবহারটা ভালো হবে, যার আমল আখলাক ভালো হবে, আমি কবর তার সাথে ব্যবহারটাও ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন অপার্থিব করবুলের ভাইরা আমার, রাসূলের উম্মত, একটিবার চিন্তা করুন, যেই কবর ফাতেমার সম্পর্কে এইরকম তথ্য দিতে পারে, কথা বলতে পারে, আপনার আমার সম্পর্কে কবর কি তথ্য দিতে পারে? একটাবার চিন্তা করেন তো। নেক আমল করার দরকার আছে না নাই? মরার পরে কথা কয় না, আমাদের দেশে মরার পরে নেক আমল করে, যেই মারা গেছে সেই কিন্তু লাশের উপরে সাইডে বসে কোরআন শরীফ পড়ে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, এই হলো আমাদের দেশের অবস্থা, এই হলো দেশের অবস্থা। এই জন্য মরার আগে আমাদের আমলগুলো ঠিক করার দরকার আছে না নাই?